হে গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। টিভির দিকে কেন দেখাচ্ছি বলো তো? কারণ আমি আমার গোপলুটাকে দেখাচ্ছি, কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো কত সুন্দর করে দেখছে। আর আমি একটু কমেডি বক্স বলতে আমি কমেডি দেখছিলাম, কমেডি দেখতে বলতে আমি ক্যামেরাটা ব্যাক করে দেখাচ্ছি একটু এসেছিল চালানো, তারপর ভাবলাম গোপলুকে করে নিয়ে গোপলুকে নিয়ে আসলাম। আর নিয়ে এসে এত চ্যানেল পাল্টাতে 114তে আসলো তবুও। এই দেখো আমি কী দেখাচ্ছি বলতো, এই দেখো ওখানে যে ইয়েটা লাইটটা আছে না, ওখানে লাইটটা কি লাইট আলোর মতো জ্বলছে, দেখলাম ওটা আমার ভালো লাগছিল না কেমন। তো আমি ওই সাইডের লাইটটা জ্বালিয়ে এখানে লাগে, কিন্তু এটা তো মানে কি বলতে অন্ধকার অন্ধকার টাইপ হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের চার্জার লাইট। তো আমি টিভির উপরে একটা লাইট আছে, ওটাও জ্বালিয়ে দেখো কত সুন্দর হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, সবাইকে জয় শ্রীকৃষ্ণ। তোমরা কোথায় শুনতে পেলে বলো তো? কীর্তনে শোনালো। গোপলু 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 কই রে? আমি একটু নিচে বসে গেলাম, পারছিলাম না। আমি আবার উঠে গেলাম, কারণ আমার একটা কাজ আছে। আমাকে দেখাবো, দেখো চুলগুলো কেন এরকম দেখাবো, দাঁড়াও বলছি। আমার চুলগুলো বৃষ্টিতে ভিজে হয়েছে, আমি এসে আস্তে আস্তে এত ভিজে গেছি। আবার বলতে এসে আমি ইচ্ছা করে ভিজে নিলাম, আর বাথরুমে পরে গেছি। এক হাতে চিহ্ন করা অনেক মুশকিল। আমার কানে কি ওটা নেমে গেছি জানো, বলবো? দাঁড়াও বলছি। এটা হচ্ছে ইয়ারবাডস, বলতে ও ইয়ারবাডস না, কানে ব্লুটুথ। এটা বেশিরভাগ জনের কাছে থাকে। আমি কি ভুল বললাম জানি না, তো আমাকে ক্ষমা করে দেবো। আর শুনলাম কমেন্টে বলবা, কমেন্ট সেকশন। এই গপু দেখি কি হলো, এটা নাটক করছিলাম। কিরকম কীর্তনটা শুনছি। আর যখন আমি কথা বলি তখন একটুকু কথা বলবে না। এই লাড্ডু গুবলু শোনা, যা বলবো। আমি না ওই সাইডে বসেছিলাম না, এই সাইডে বসেছিলাম না। তো আমি এখানে এইদিকে তো বালিশ দিয়ে দিয়েছিলাম, ওই দিকে কিছু দেওয়া হয়নি, তো দিয়ে দিলাম। আর যদি পিছনে পড়ে গদি টদি পড়বে, বললে সব দিকে পড়লে গদিতে পড়বে, তবুও আমি দিয়ে দিয়েছি বালিশ টালিশ। আর সামনে রিমোট রেখে দিয়েছি তোর জন্য। দেখো রিমোট, কি দেখবি দেখ ভাই, আমি তোকে পাল্টে দিলাম। আমি একটু বসলাম আবার, বলতে সোফায় বসেছি এবার। দেখো ওকে আমি সাইডে বসে দিয়েছি, আমি কোলে নিয়ে যাবো। ভালোই লাগে খাওয়া দাওয়া, দেখো বসি। তো আমি বসানোর জন্য দেখো কোন ড্রেস পরেছি বলো তো? আমার লাড্ডুটাকে আমার ভোপাল ভোপাল লেগে থাকে, ওটা হচ্ছে ওর ড্রেস। এই যে দেখো কিনেছি না, অনেক রকমের ড্রেস কিনেছে। ওটা তোমরা জন্মাষ্টমীতে দেখতে পেয়ে যাবে, যেহেতু জন্মাষ্টমী বেশি আমার কাছে বেশি দূর না। টিভিতে দেখাই তবলাগুলো হেল্প করে ওখানে বসিয়ে দেবো ওকে। যেটা ছোট ছিল ওটাই বেশি যেন ভারী, আর যেটা বড় সেটা একদমই বেশি ভারী না। চেনাটা রেখে দিন। অ্যান্ড আমি এবার অনেক কিছু ছিল সাইডে রেখে দিচ্ছি। আর বলতে আমার হেয়ার বেল্টে রাখতে গিয়ে নিচে পড়ে গেছে তপাস, আর টেনে নিলাম। এবার ওর কাছে রেখে দেবো, একদম কাছে, সোফাটা টাচ করে রাখি। এবার দিব সোফা টাচ। হাওয়াই হচ্ছে। এবার ঝাঁটা নিয়ে একটু ছেড়ে দেবো, চলো ছেড়ে দিই।
আমি বলছি পরে ঝাড়ছি, দাঁড়াও। তোমাকে কি ভালো লেগেছে? আমি একটু প্রণাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমাদের তরফ থেকেও গাইস কিন্তু আমি প্রণাম করে নিলাম। এই দেখো, কই রে, করে দিলাম একেবারে। এবার আমি ঝাঁটা দিয়ে ঝেড়ে দিই, আস্তে আস্তে করে ঝেড়ে দিচ্ছি যাতে ওর দিকে গায়ের নোংরগুলো না পড়ে যায়। আয়, কই রে, আয় 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 আয়, বস, পরে বসবো। হ্যাঁ, দেখ তোকে খাবারটা আর ওখানেই দেওয়া যায়, ওকে ওখানে খাওয়ানো, খাইয়ে ওখানে বসা, খাইয়ে তোমাদের কাছে হয়তো আমি উল্টা রাখছি, আমি কেন মোবাইলটা উল্টা ধরে নিয়েছি, মনে হচ্ছে উল্টাই ধরে নিয়েছি। আর ওটা হচ্ছে না ঠাকুরদা, যিনি মারা গেছে। এরা আমি অন্তত ছোট 1 বছর বয়স, তখন দেখি এটা এত জুম করবেন কেন, ওই রকমই মেয়েটা কীর্তন শুনছে, এত ছোট মেয়েটা দেখে